সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তোমাকে কি হয়েছে গো সম্মতি থেকে আমি একটু বলেন জোরে জোরে বলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ও নওজওয়ানেরা ও যুবকেরা আল্লাহ পাকের বান্দা-বান্দীরা ও নবী পাকের উম্মাত-উম্মাতানেরা ও পর্দার অন্তরের মা ও বোনেরা আল্লাহ পাকের নবী তিনি ছিলেন নবী আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর করে পাঠিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করে পাঠিয়েছিলেন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী করে পাঠিয়েছেন তবুও 350 বছর তিনি আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন আল্লাহ আমি একটা ভুল করেছি তুমি যদি আমাকে না ক্ষমা করো আল্লাহ পাক রব্বুল আলামিন কালকে আমাদের দিবসে যখন আমাকে বলবে আসলে আমাকে বলবে কি বলে তোমার কাছে পরিচয় দেব সমস্ত নবীগণ ইনারাও উঠবেন আমি নবী আদম আমিও উঠবো আমাকে যখন বলবে আদম আমি তোমাকে ওই গাছের নিকট যেতে না বলেছিলাম ও আদম তুমি গিয়েছো তুমি আমার হুকুমকে পালন করনি ও আদম তুমি ভুল করেছো আল্লাহ তুমি যখন আমাকে হাসরের মাঠে কোটি ফেরেশতাদের সামনে আমাকে গুনাহগার বলে ডাকবে ভুলকারী বলে ডাকবে যখন অসংখ্য মানুষের সামনে অসংখ্য উম্মতের সামনে অসংখ্য তোমার বান্দা বান্দির সামনে আমি আদমকে বলবে আমি আদম ভুল করেছি লজ্জা আমি লজ্জায় মুখ দেখাতে পারবো না আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার কাছে দোয়া চাই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে ক্ষমা করে দাও আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে ক্ষমা করেছিলেন ও পর্দার অন্তরালের মা ও বোনেরা আমরাও ভুল করি আমরাও গুনাহ করি আমাদেরও ভুল হয় আমাদেরও গুনাহ হয় আমরা যদি আমাদের গুনার দিকে তাকাই আমাদের শরীরের মধ্যে যদি গুনাহগুলো একটা করে লেখা থাকতো যখন মানুষ আমাদের পাশ দিয়ে যেত তখন মানুষেরা আমাদেরকে বলতো তোমরা অতগুলো গুনাহ করেছো তোমার 200টা গুনাহ হয়েছে তোমার অসংখ্য গুনাহ হয়েছে তোমার কোটি গুনাহ রয়েছে তোমার কপালের মধ্যে লেখা আছে তোমার কতগুলো গুনাহ হয়েছে আসলের মাঠে যখন আমাদেরকে তোলা হবে ওই হাসরের মাঠে সকল উম্মত-উম্মতিগণ সকল আল্লাহর বান্দা-বান্দীগণ তাদের আমলনামা দেখবে আমি জয়নুরে একটা গুনাহ করেছিলাম আমি আঙ্গেছে একটা গুনাহ করেছিলাম আমি নন্দীগ্রামে একটা গুনাহ করেছিলাম আমার চোখের দ্বারাই কত গুনাহ হয়ে গেছে আমার হাতের দ্বারাই কত গুনাহ হয়ে গেছে আমি পা দিয়ে চলেছিলাম তাতেও কত গুনাহ হয়ে গেছে আমার মুখ থেকে কত আলতু-ফালতু কথা বেড়ে গেছে আমার মুখ থেকে কত মিথ্যা কথা বেড়ে গেছে সেই মিথ্যা কথার কারণে আমার গুনাহগুলো আমার আমলনামায় লেখা আছে আসলে দেখবে চিন্তা করবে কি অবস্থা আমার কি হয়ে আছে আমার আমলনামায় কি লেখা আছে আমার আমলনামায় লেখা আছে কি করব হায় আফসোস কিছু করার নেই আমার কিছু করার নেই কি করব আমরা যখন পরীক্ষার্থীরা পরীক্ষা দেই পরীক্ষার সারা বছর যখন না পড়ি যখন পরীক্ষার প্রশ্ন পড়ে যখন মাধ্যমিকের একটা ক্যান্ডিডেট মাধ্যমিকের একটা ছাত্র যখন সারা বছর না পড়ে মাধ্যমিক পরীক্ষা দিতে যায় মাধ্যমিক পরীক্ষা দিতে যাওয়ার সময় প্রশ্নগুলো যখন দেখে সবগুলোই আছে না প্রশ্ন কি করব কি প্রশ্নের উত্তর দেব কিছু করার নেই আয় আফসোস করে চোখে সরষে ফুল আছে আল্লাহ এই প্রশ্ন কত কঠিন প্রশ্ন আমি কি লিখবো এত পড়া গান আমার লেখার কোনো জায়গা নেই আমরা দুনিয়ায় জীবিত রয়েছি দুনিয়ায় কত কিছু করছি আমাদের পাপগুলো হয়ে যাচ্ছে আমরা যখন আসরের ময়দানে বসবো যখন আমার নামায় আমল দেখবো তখন দেখবো আমার নামায় আমলে কত গুনাহ হয়ে গেছে কিছু করার নেই কি করব দুনিয়াতেও অনেক পাপ করে গেছি তখন কি কিছু করার থাকবে না করতে পাপ করে যাবে টাকা দিয়ে তো হয়ে যাবে পকেটে করে টাকা নিয়ে যাবে হবে না জানা
টাকা ঘরে পাওয়া যাবে আমার তো টাকা দেয় খবরের টাকা দেয় জানলা ডাইরেক্ট জানলা কোনো হবে না, কোনো পর্দা হবে না, ডাইরেক্ট জানলা হবে না। সত্যি কারণ লোক তৈরি হবে না, তাহলে কি হবে? সত্যি হয়ে যাবে, সে তো অনেক চলে যাবে। দেখো আমার কিন্তু টাকা দেবো, আমি সবার রেখে দিয়েছি। আমাকে মেন মাথা দেখো দেখো মামলা নয় দুটো মামলা আমাকে টাকা দিচ্ছে না যে পার করে দাও। আমি আমাকে টাকা দেবো আর মাঝখানে খেয়া দিদি আমি চলে যাই ঘর পাঁচ সোনা না সেটি ফেরত তো দিবে যত পারবে টাকা জমা করে করতে হবে এবং সে টাকা মা তোমাদের খাবো কোনো অসুবিধা নেই। বিয়েতে যাবো তাহলে আমার কি মন ভালো না হলে আমি যাবো আমার মন ভালো না। আজকে আমার মন ভালো নাই। সত্যি কথা আমার মন ভালো না। আল্লাহ তাআলার নবী আদম আলাইহিস সালামকে ক্ষমা দিয়েছিলেন আবার বলেছেন কারণ বারবার হলো আল্লাহ পাক রব্বুল আলামিন নবী পূর্ণবে তোমার ঘোষণা দিয়েছিলেন এই খেয়াল করিনি। আশুরার দিন মনসুরার দিন না আশুরার দিন মনসুরা যখন বাড়াবো আমার নাম যেমন করছে আর দিদি ক্ষমা করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ক্ষমা ঘোষণা করেছিলেন সেই দিনটা হলো আশুরার দিন। ও পর্দার মা ও বৃদ্ধ বাবাজিরা ও নওজওয়ানেরা ও জওয়ান যুবকেরা ও সমবয়স্ক ভাই বোনেরা আল্লাহ পাকের নবী আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেদিন ক্ষমা ঘোষণা করেছিলেন সেই দিনটা ছিল 10ই মুহররম আশুরা দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমা করেছিলেন। তাই আমরা সকালে এই দিনে আল্লাহর কাছে দোয়া চাইবো, আল্লাহকে ক্ষমা চাইবো, আল্লাহর কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন আমি জীবনে কত গুনাহ করেছি, আমার জীবনে কত গুনাহ আল্লাহ হাতের দ্বারাই গুনাহ হয়ে গেছে, আল্লাহ পায়ের দ্বারাই গুনাহ হয়ে গেছে, গোপনে কত গুনাহ করেছি, প্রকাশ্যে কত গুনাহ করেছি, ছোট সগীরা কত গুনাহ হয়েছে, কাবিরা কত গুনাহ হয়েছে, বড় কত গুনাহ হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনে অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহর কাছে যখন গুনাহগারি করব আল্লাহ পাকের কাছে ক্ষমা চাইব, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের তওবাকে কবুল করবেন। খাটিয়াতে দোয়া চাইলে আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের আয়াতের মধ্যে বর্ণনা করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা তোমরা তওবা করো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমরা যখন খাঁটি নিয়তে দোয়া চাইবে, তোমরা যখন নেক নিয়তে খাঁটি নিয়তে আমার কাছে তওবা করবে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার তওবাকে কবুল করে নেব। আমাদের তো প্রতিষ্ঠা আল্লাহ পথে গুনাহ করছি তার কি হয়েছে? আমরা তো মাফের হুকুম রাখছে, তওবা করলে মাফ হয়ে যাবে। আর গুনাহ করতে তাহলে আবার মাফ চেয়ে নেব। সুবহানাল্লাহ পরে সুবহানাল্লাহ আর সুবহানাল্লাহ হবে আলহামদুলিল্লাহ কি হবে? নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ যা পাবো কইলাম আমি আর কিছু করি আর একটা বিশেষ দিলাম যে আপনারা একটু যে জোরে কথা বলছেন জোরে কথা বলবেন না, আস্তে আস্তে যদি কোনো প্রয়োজন থাকে তাহলে মৃদু স্বরে স্বল্প স্বরে কথা বলুন, কারণ এত চিন্তা করবেন আমাদেরও বিরক্ত লাগে। তো আমাদের কঠিন খুব শুনে ভালো লাগে কি মাথায় ঘরের মধ্যে জাল বরাবর ঘরের টাকা পরের ঘরে আবার করতে দিই যখন আসবে না তখন মন দিয়ে দেখতে পাইনি আমি আর একটা ঘর কাপড় কি তাল বরাবর ঘরে হবে তো ঠিক এগুলো আমাকে মাশাআল্লাহ কইছে বা জীবন আমার ঠান্ডা হয়ে গেল। তো পড়ার
উদ্দেশ্য হলো একটা অভিজ্ঞতাকে আমি আজকে বলবো না। বলার উদ্দেশ্য হলো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যা বলিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদেরকে সেটা আমলে পরিণত করার তৌফিক দান করুন। সকলে আমল করবে তো ইনশাআল্লাহ।